যেন ঘরে থেকেই মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আর আমরা পাগল হয়েছি আয়ুব বাকসুতাই, ব্যাং সঙ্গীতের পাগল আমরা। আমরা কিছুই তো বুঝলাম না। এই তো জঙ্গলের জানোয়ারের ব্যবহার। তোরে কোন কথাগুলি ঠিক কিনা? আজকে আমরা মুমতাজ বেগমের পাগল। আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই। হায়রে অবজেকশন না থাকলে দুইখান কথা কইবার চাই। আমি বলছি সামনে পাইলে সোফা যাইতে লাঠি মারিবার চাই। আসসালামু কাবলাল কালাম, হাদিস পড়া পাই। আসসালামু কাবলাল পাই। সালাম নিয়া ঠাট্টা করার বাংলাদেশ নয় ভাই। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ ফরিদের বাংলাদেশ আর শেখ ফরিদের বাংলাদেশ আর তিতুমিরের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ আর শাহ মকদুমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর এখন দেখতেছি হিসাব করে শেখ হাসিনার বাংলাদেশ আর খালেদা জিয়ার বাংলাদেশ। বিপদে পড়ছি আল্লাহ, বিপদে পড়ছি আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কোন গানে বলি কেউ পেরে না খালি হাতে। ল্যাংটা বাবার দরবারে, তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে দেখি লেখা আছে। কোন দোকানে যদি কিছু কিনতে যান, স্যাম্পল থাকে দোকানে, গোডাউনে থাকে মাল। তার স্যাম্পলই যদি ল্যাংটা হয়, গোডাউনে যাওয়ার চিন্তা করা লাগবে না। যদি কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাইরে আমার, আমি কিন্তু পীর মুরিদি করি, আমি কিন্তু পীরের বিরুদ্ধে কথা বলি না। কিন্তু যেগুলা নষ্টামি, যেগুলা ভণ্ডামি, যেগুলা হাদিস কোরআনে টেকে না, তার বিরুদ্ধে কথা না বললে তো মানুষ আসল পীরগিরি আপনার ওই বাতিল হয়ে যায়। হক্কানি পীরদের কথা জাগ্রত করতে হলে এগুলা বলতে হবে। আপনি কোন গানে নারী পুরুষ একসাথে বলেন? বাহিরের বাতি দাউনি বায়া, ভিতরের বাতি জেলে দে। তার মানে শয়তানি করার তুমি জায়গা পাও না। গাজা লাগা কলকি ধরে টানে বাবা রে, হুকুম দে রে হুকুম দে, টান মারি। তখন ওই মুরিদেরা আপনার গান গায়, বাবার মতো ইচ্ছা করে গাজায় দেব টান বাবা রে। ও বাবা দে বাবা, আল্লাহ। তারপরে কাপড় খুলে দেয় গু। খাইছে গাজা পাইছে সাদা, ধর্মেতে নাই এমন মজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত অন্যের ক্ষতি করে না, বরং সেই ব্যক্তি তুই হইলি লাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল, এক টুকরা গোস্তের লাগি কাঁচা করি পোলা পান। বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোস্ত ফিরিজে তুইয়া খাও তুমি বছর ভরিয়া, পাতে যাবে বোঝাই হইয়া দাদা গাছে মরা ডাল। ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লৌকিকতার জন্য, আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহেব তোরে বান্দা রাখছি, মনে আছে? তারপরে বলছি মস্তিষ্ক প্রসূত জ্ঞানের দ্বারা অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। তারপরে আমি বলছি ওই কৃষ্ণের কথা। তারপরে বলছি আপনার ওই সিন্দুরের কথা। মুসলমান মেয়েরা কেন কপাল রঙায়, আমি সেই ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি। শুনবেন না আলোচনাটা? আসলে দরকার। স্থান কোন লক্ষ্য করে কথা বলতে হয়। ওই যে মুরব্বীরা বলছে পাত্র পূজা কন্যা দা, কে যে বাদ দেবো? আল্লাহুম্মা সাল্লি আলা, এই ছেলে বসো, উঠ করে ওঠো আর যাও না। ওয়া আলা আলি, আমার কথা হলো ফিরি শব্দ তুলে দিয়ে যদি মোহাম্মদ লাগাতে পারে, আপনাকে যারা শিথিল করতে চায় তাদের জন্য পর্দা পরা লাগবে না।
আপন গতিতে তারা নিশ্চিন্ন হয়ে যাবে। অ্যাকশন নিবে আল্লাহ। বলুন আল্লাহর কোরআনের উপরে মাতুব্বরি করার অধিকার কাউকে দেওয়া হয় বোরকা পরা ফরজ। আজ মেয়েদের পেট খালি পিঠ খালি, হিজাব করে দেখলেন এরাই হলো অরিজিনাল শয়তানের শালী। ঠিক বলছেন না? আমি বললাম ড্রাইভার ভাই গান বন্ধ করেন, কারণ কখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, খাদে পড়ে যাবে, দোয়া কালাম করা লাগছে যানবাহন, এটা মারাত্মক। ড্রাইভারটা কিছু বলে না, আশেপাশে যারা আশেপাশে যারা রই তারা বলে এই পাগল আমার কোথা থেকে আসলো। দেখছেন না আমি গানের পক্ষে না, এই জন্য আমি পাগল। আর যারা গানের পক্ষে তারা হলো ভালো। বোঝার চেষ্টা করে না। আমি চিন্তা করে দেখলাম পাগল তো দাঁড়িয়ে রাখলে হয় না, তোকে মাথায় দিলে হয় না, দুঃখ করলে হয় না, আমারে পাগল বললো কেন? আমার মনে পড়ে গেল অসুবিধা হচ্ছে না না, কারণ আছে। মাস্টার থেকে যদি ছাত্র ভয় না পায় তার পড়াশোনায় কোনো দিন পিছিয়ে পাই পাবে না। ছাত্ররা মাস্টারকে দেখে ধরাতে হবে। আর যে মাস্টার থেকে ধরায় না, দেখুন ওই ছাত্র ওই সাবজেক্টে ফেল করে, ছাত্রছাত্রী মাস্টারকে আরো করে ওঠে, ও আর কি শিখবে? আজ হয়তো ছিল উন্নতি হলো শিক্ষা গুরুর শীল। সত্যি তুমি মহান উদার, কথা তোমার তুমি তারা ক্লান্ত হবে না, দিনের তারা কিছু পাবে না। বক্তার দিকে খেয়াল রাখা দরকার। শুনতেছে, কমতেছে, উঠতেছে, মুখতেছে, উনি পান সবাই আলহামদুলিল্লাহ করে। পুরে গেল বোঝে না, এ জ্ঞানী বক্তার নাই। কেউ বোঝেন নাই? পান্ডা খায় একজন চিন্তা করে গেছে, তো তার একজন তুলতে গেছে, তখন বলতেছে যে এখানে যদি কূপ হতো, মানে উনি যে পড়ে গেছে আর একজন তুলতেছে, উনি না উঠে বলতেছে এখানে যদি কূপ হতো তাহলে প্রকৃতি টানে তোলা সম্ভব। আমার কথা কি বুঝতে পারছেন? একটু পরে যে টানিয়ে তুলছে, সে বললো যদি এখানে পায়খানা হতো বলে বুঝতেইছি, মানে কূপ হলে তাহলে টানিয়ে তুলতে পারতো না, আর পায়খানা বলছে তাহলে বুঝতেইছি। আর একজন আবার পাশে পড়ে গেছে, যা টানিয়ে তুলতেছে বলতেছে না, পরেই যেহেতু গেছি পান্ডা খাইয়াই বলি, ওদের তারা যেহেতু পাইছি পান্ডা পিবে আলহামদুলিল্লাহ ভালো করে বলি, নতুন বোঝে বুঝুক না বোঝে না, হ্যাঁ পান্ডা খায়া হয়েছে, উনি বলছে পান্ডা খায়া হয়েছে। যে কথা বলতেছি ভুলে গেলাম, একটু মনে করা যেন ভুলে গেছি, কোন কথা যেন বলছি। আমি দেখলাম রবি আমার কোরআনের কথা বলে, আবু জেহেল দালাল কেনে। দালাল কেনা বোঝেন তো? টাকা দিয়ে লোক ভাড়া করে, তারা হলো দালাল। তারা আমার নবীকে পাগল বলে। আমি চিন্তা করে দেখলাম নবীর মতো ভালো মানুষ কি পৃথিবীতে আছে ভাই? তার চেহারা সুন্দর, তার আচরণ সুন্দর, আল্লাহর কাছে প্রিয় মানুষ একটাই পৃথিবীর ভিতরে, সে আখেরি জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা দিয়া লোক কিনা তাদেরকে দালাল বলায়। আর আমার নবী বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। অতএব সেই পিরিয়ডে, সেই সময় আলেমদেরকে মানুষ পাগল মনে করবে, অপমান করবে, অপদস্থ করবে। আল্লাহর কসম, ওরা মানুষ নামের কলঙ্ক, ওরা হলো আবু জেহেলের পাড়া করা দালাল। আমি বললাম কাউসারি সবকে তো আজকে পাগল বলবেনি। যখন শুনছি কাউসারি
লেগে গেল হুড়াহুড়ি পারাপারি, ওই যে মোবাইলে ওয়াজ আছে, আমার তো দেখে নেই কেমন দেখা যায়, লোকটা কেমন। আমি বললাম শোনো,